বাংলাদেশে যে সমস্ত অঞ্চলে, যে সমস্ত জেলায়, যে সমস্ত এলাকায় আলোচনা করলে আনন্দ পাওয়া যায়, রেসপন্স পাওয়া যায় এবং ইসলামী আন্দোলন বা দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে সর্বাগ্রে যে সমস্ত মানুষগুলো অগ্রগামী ভূমিকা পালন করে, উল্লেখযোগ্য যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলার মধ্যে সর্বপ্রথম রয়েছে নাম্বারিংয়ের ভিত্তিতে অথবা যে কোনো বিবেচনায় আপনি বিবেচনা করেন না কেন, এক নম্বরে হচ্ছে সাতক্ষীরার মানুষ। ঠিক কিনা ভাই? আল্লাহকে ছাড়া কাউরে ভয় পায় না সাতক্ষীরার মানুষ। কথা বলেন না কেন? সাতক্ষীরার মানুষ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। একমত নাকি দ্বিমত? ভয় পান আপনারা কাকে? আল্লাহকে। আজকে এত সুন্দর একটা মাহফিল ঈদগাহের মধ্যে, মেলার মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করছে। আসলে জান্নাতি এই বাগানে বসতে হলে কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে। ঠিক না? যারা আপনারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে নমিনেশন পেয়ে এই জান্নাতি বাগানে এসেছেন। কিছু লোক আছে কোনো কাজ নাই, বাড়িতে বসে বসে মমতাজের গান শুনতেছে, কোনো কাজ নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে। আসলে আল্লাহ কবুল করে নাই। আপনাদেরকে যে নিয়ে এসেছেন, খুশি না সবাই? হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্যারে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। খুব মনোযোগ দেন। 23,040 বার বিনা চার্জে চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ। ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, এর মধ্যে আবার সাতক্ষীরার ঘেরের চিংড়ি মাছ, রসগোল্লা, হোটেল থেকে চমচম একসাথে খাচ্ছেন, হজম কেমনে হয়? এই পেটটার মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা 2 থেকে 2.5 লিটার শুধু অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডগুলো আপনার পরিপাকতন্ত্রে খাবারটাকে হজমে সহযোগিতা করে। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ বেঁচে থাকার জন্য হসপিটালের তথ্য অনুযায়ী প্রতিদিন অক্সিজেন প্রয়োজন 1.4 কিউবিক মিটার। বর্তমান হসপিটালের তথ্য অনুযায়ী 1.4 কিউবিক মিটার অক্সিজেন যদি হসপিটাল থেকে আপনি কিনতেন, প্রতিদিন হসপিটালকে আপনার 24,000 টাকা বিল দেওয়া লাগতো। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে আপনি শুধু ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকা। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে একজন মানুষ যদি 60 বছরের হায়াত পায়, কত কিউবিক মিটার অক্সিজেন, কত টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছে? ক্যালকুলেটরে হিসাব করে পেলাম প্রায় 54 কোটি টাকার অক্সিজেন 60 বছরে একজন মানুষ শুধু আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। গোলামি হবে একমাত্র কার? একমাত্র সবাই। যদিও এখানে বসে আছেন, ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। না সুবহানাল্লাহটারে দুমড়ায় পকেটে ঢোকায় রাখেন, বাইর করেন না, গরম লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এই মানুষগুলো গরমের মধ্যে আরামের ঘুমকে হারাম করে খড়কুটার উপরে ঈদগাহের মধ্যে বসে আছে। বসে বসে কি করে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনাকে ভালোবেসে এই গরমের মধ্যে বসে আছে, কষ্ট করছে। কি করে এরা? আল্লাহ এই মানুষগুলো কোরআনের কথা শুনে, আপনার নবীজির সুন্নাহের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতা, এই মানুষগুলো কি কখনো আমরা দেখছে? আল্লাহ কখনো আপনারা দেখে না। যদি দেখতো কি করতো? জঙ্গলগুলো গিয়ে হলো আপনার ইবাদত করতো, আপনার দাসত্বগুলো আমি বেশি বেশি করতো। রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো জান্নাত চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, বিশুদ্ধ নিয়ত নিয়ে যে মানুষগুলো আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার কোরআনের কথা শোনার জন্য এখানে বসলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। লাভ না ক্ষতি? শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? 1-1.5 ঘন্টা কে কে থাকবেন? হাতটা তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটি আয়াত তেলাওয়াত করেছি। ঢাকা থেকে এ পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করার জন্য না, কিন্তু যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ।
বলবো আমলের নিয়তে, শুনবো আমলের নিয়তে জোরে বলেন। সূরা আল বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার 245 নম্বর, এবং একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান বিশ্বের মুসলমানদের চারিত্রিক কিছু বিষয় ত্রুটি তুলে ধরেছেন, যে এই কাজগুলো যখন কোনো মুসলিম সমাজের মধ্যে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিম সমাজের মধ্যে আযাব দিবেন, গজব দিবেন, এরা মার খাবে, পিটানি খাবে ইহুদি খ্রিস্টানদের হাতে। এই জামানায় সারা বিশ্বেই কিন্তু আজকে মুসলমান মার খাচ্ছে, ঠিক কেনা? কেন মুসলমান মার খাচ্ছে? সেই কারণগুলো নবীজি হাদিসে বলে গিয়েছেন ভিন্ন ভিন্ন ভাবে। তো প্রথমেই সূরা আল বাকারার 245 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ তাআলা, আমরা সেদিকে যাই। দুনিয়ার জিন্দেগিতে এখানে যারা আপনারা আছেন, এমন কোনো মানুষ একজনও নেই, যদি হাত তুলতে বলে যে হাত তুলে দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনোদিন আমি কোনো বিপদের মুখোমুখি হই নাই, বা আমি পড়ি নাই কোনোদিন কোনো বিপদে। যদি কেউ এই কথা বলে যে আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে ওটা মুসলমান না আবু জাহেলের মামাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? ওটা ফেরাউনের চেলাপেলা হতে পারে। ইমানদার বা ইমানের গণ্ডির মধ্যে যদি আপনি থাকেন, আল্লাহর পরীক্ষার মুখোমুখি আপনাকে হতেই হবে। বিপদে পড়ে যাওয়ার পরে মানুষ মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দেব। ভাই আমাকে একটু খাবার দেন না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি। কয়েকদিন পরে আপনার কৃতজ্ঞ হব এবং কয়েকদিন পরে চেষ্টা করবো আপনাকেও খাবার দিতে। ভাই একটু পানির ব্যবস্থা করে দেন না। মানুষ বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে। অনেক সময় দেখবেন মানুষ বাপমার কাছে কিছু চায়, বাপমাও সন্তানের কাছে কিছু চায়। সন্তান বলে যে হুজুর নিজের পকেটে টাকা না থাকলেও ঋণ করে হলেও মাকে খুশি করার জন্য আমরা চেষ্টা করি, কিছু উপাদান কিনি বা বস্ত্র কিনি বা খাবার কিনি মাকে খুশি করার জন্য। আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চাই এখন এসে, আপনি কি দিবেন না? ইনশাল্লাহ বলেন না? বাপ মা যদি চাইলে আপনি দিতে পারেন, আল্লাহ চাইলে কি দিতে পারবেন না? এই আয়াতে কারিমায় 2টা জিনিস আল্লাহ আপনার কাছে চেয়েছেন। শুরুতেই সবাই ওয়াদা করবেন যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ যা চেয়েছে আমরা দিতে। ইনশাল্লাহ বলেন। আমরা প্রতিজ্ঞা করছি আল্লাহ আপনাকে আমরা দিব ইনশাল্লাহ। জোরে বলেন। কি বলছেন আল্লাহ তাআলা? রাব্বুল আলামিন বলছেন মা দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, কর্জে হাসানা দিবে দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। আয়াতটা যখন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির কাছ থেকে আয়াতটা শিখলেন, শুনলেন। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তিনি আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে তো আমরা বুঝলাম না। এই প্রশ্ন জাগে না? জমিন বানিয়েছে আল্লাহ, আসমান বানিয়েছে আল্লাহ, স্বর্ণ বানিয়েছেন আল্লাহ, গ্যাস বানিয়েছেন আল্লাহ, সব সম্পদের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানেটা কি বুঝলাম না। সাহাবীরা বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কি ঋণ চাইলেন আমরা তো কিছুই বুঝলাম না। আবার নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবি, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বাংলার জমিন আজকে আপনারা অনেকে টাকা দিয়েছেন মাহফিলে, মসজিদে, ঈদগাহে। আমার আগে হুজুর কালেকশন করেছে, টাকাগুলো মূলত ঈদগাহে দেন নাই, মসজিদে দেন নাই, মাহফিলে দেন নাই, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত টাকার বদলা তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা আজকে আল্লাহকে ঋণ দিচ্ছে জান দিয়া, রক্ত দিয়া, বুকের তাজা রক্ত ঢেলে, ঠিক না? এই বাংলার জমিনে কিছু মুসলমান আছে
যারা মসজিদে টাকা দেয়, মসজিদে সিমেন্ট দেয়, মসজিদে ফ্যান দান করে, মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দেয়, ঠিক কিনা মুসলমান? আল্লাহকে ঋণ দেয়, কেউ জান দিয়া, কেউ মাল দিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহর নবী এই কথা বারবার বলে গিয়েছেন, কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে যাবে, মুসলমানের সংখ্যা কমে যাবে। সামনের কাতারে নামাজ পড়ছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া ছাড়তে পারতেছে না। কথা কয় না? আজকে তো পুরো বাংলাদেশে একটা আলোচনা হয়েছে, ফেসবুকে ভাইরাল, দেখছেন আপনারা? হুজুর দেখছেন মনে হয়। আমি তো টেলিভিশনের সাথে জড়িত প্রায় 1 যুগ, অনেকে হয়তো বা জানেন, টেলিভিশনে আমার প্রোগ্রাম দেখেন না। বাংলাদেশে কিছু ব্র্যান্ডিং কোম্পানি আছে, যে কোম্পানিগুলা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কোটি কোটি টাকা খরচ করে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কোম্পানি হচ্ছে পিএইচবি, উল্লেখযোগ্য একটা কোম্পানি হচ্ছে বিআরবি কেবল, বিআরবি, বুঝছেন? আর কিছু কোম্পানি আছে লেবাসে মুসলমান, কিন্তু এরা ইসলামিক প্রোগ্রাম নিয়ে কোনোদিন ফিকিরও করে না, চুলকানি আছে এদের। ইসলামিক প্রোগ্রামে 2 টাকা খরচ করে না, কিন্তু ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী যারা হিজরা তো না, যারা ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হতে চায়, এইরকম নাটক, ওই যে রূপান্তর একটা নাটক নাকি বাইর হয়েছিল, এটার ব্র্যান্ডিং করে থুয়ে দিয়েছে ওয়ালটন নামের একটা কোম্পানি। বাংলার জমিনের মুসলমান এখনো সজাগ আছে, আলেমুল আমাও সজাগ আছে। ইসরায়েলি পণ্য কোকাকোলা ঠান্ডাকে যেমন এই বাংলার জমিন থেকে আলেমুল আমা কড়া জবাব দিয়েছে, ওয়ালটন যদি ক্ষমা না চাই, বাংলার জমিনের তাওহীদি জনতা ওয়ালটনকেও ডাস্টবিনে নিক্ষেপ করে কড়া জবাব দিবে, ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, ইসলাম যদি আপনার পছন্দ না হয়, আপনি নাস্তিক হতে পারেন, এই অধিকার আপনার আছে। মাইরা ঘুষি মাইরা আপনার ঈমান আনাইতে হবে, এটা আমার জন্য জরুরি না। আমরা ইসলামের সৌন্দর্য আপনার সামনে তুলে ধরব। কোন প্রোগ্রামে আপনি ব্র্যান্ডিং করবেন বা না করবেন, টাইটেল স্পন্সর নেবেন বা পাওয়ার্ড বাই নেবেন কি কো স্পন্সর নেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে আমাদের ধর্মীয় আবেগ অনুভূতি জড়িত আছে, আপনি ইসলামিক প্রোগ্রামে নাই, আপনি দেশ জাতির উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না, বিতর্কিত একটা বিষয় যখন কেউ জড়িয়ে পড়ে, জানতে হবে যে এদের মতলব খারাপ। পশ্চিমা বিশ্বের সাথে বিভিন্ন কাজে এরা বিভিন্ন এজেন্ডা নিয়ে বাংলার জমিনে কাজ করছে, ঠিক কিনা ভাইরা?